কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর হাতে দেখতেছি একটা ম্যাগির প্যাকেট। এই ম্যাগি দিয়ে আজকে আমি মিষ্টান্ন বানাবো, বা বলে ক্ষীরও বলা যায়, মিষ্টান্নও বলা যায়, পায়াসও বলা যায়। তাই এই দিয়ে আমি আজকে মিষ্টান্ন বানাবো। কী করে তৈরি করতেছি তোমাদের সামনে আমি দেখাচ্ছি কী করে মিষ্টান্ন রান্না করা যায়। তা আমি এত বর্ষা হচ্ছে কি করবো, আমি আর বাইরে আর দাঁড়াতে না, চারোপাশে পুরো বর্ষা, আমি ভিজেও গেছি আসতে। তা আমি এই দিয়ে মিষ্টান্ন তৈরি করবো। তা চলো তোমাদের দেখাচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লাগে এটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। আর দুধ হচ্ছে আমি গোলাই নেবো। আমি প্যাকেট আগে কাটিয়ে নিচ্ছি, কেটে নিয়ে আমি আগেও মানে অনেক দুধ তো, এত দুধ তো লাগবে না, আমি আগেও ভিডিও করেছি, তা কাটিয়ে নিচ্ছি। যেটুকু লাগবে আমি সেটুখানি দেবো। আর আমি জল গরম বসাই দিচ্ছি। ঘরে এসে সব কিছু বলতে হচ্ছে। বটি টটি কিচ্ছু নিয়ে আসতে পারিনি, এত বর্ষা হচ্ছে। সকালে বর্ষা শুরু হয়ে গেছে। কেরা ম্যাগির প্যাকেটের মিষ্টান্ন খাইছো কমেন্ট করে জানাবা। জলটা গরম হয়ে গেলে দুধটা একটু গুলাই নেব। আমি জলটা ঢেলে দিচ্ছি, গরম জল। আচ্ছা, শুরু হয়েছে, জোরে জোরে না কথা বলে তোমরা শুনতেও পারবে না, এত বর্ষা শুরু হয়েছে বাইরে। তাহলে যদি দৌড়ে যাইছে, আজকে সারাদিন এই বর্ষা লেগে যাবে, সারাদিন থাকছে। আমি দুধটা গোলাই নিচ্ছি। তেল এত বর্ষা শুরু হয়েছে, সকালের থেকে ভাবতেছি মানে রান্নাঘরে আসতেই পারবো না। তাও একটুখানি স্যাক দিয়েছে আর দৌড়ে যাইছি, তাও পুরো ভিজে গেছি। আর রান্নাঘরে তো চারোপাশে একদম পুরো ভিজাই দিচ্ছে, এত বর্ষা শুরু হয়েছে। আজকে সারাদিন থাকবে এই বর্ষা। রান্না না করতে আসি তাহলে আর বর্ষা মরি আর আসা হবে না। ঠিক আছে, আমি ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি। জানি না, ঠান্ডাও লাগছে। আর লাল লাল করে ভাজা হয়ে গেছে, যেগুলো গুঁড়ো গুঁড়ো এগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে। এবার আমি দুধটা ঢেলে দিচ্ছি। বন্ধুরা, একটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি, এলাচ ফাটায়ে দানাগুলো বের করে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আজকের কাজও কম, মিষ্টান্ন রান্না করতে এত সময় লাগে না বন্ধুরা, ফট করে ফটাফট হয়ে যায়। বন্ধুরা দেখো কি সুন্দর, একদম যেরকম সেমিয়া সেরকম কত সুন্দর বেরোচ্ছে, কি সুন্দর হচ্ছে। আর সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, তেজপাতা দিচ্ছি আর এলাচ দিয়ে দিচ্ছি, একদম সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, এত সুন্দর লাগছে। এখন এই দেখো গলে গেছে, আমি এখন একদম গলে গেছে। এইবারটা আমি একটু চিনি দিয়ে দেবো। চিনিও
আমি তো 1 প্যাকেট দিছি, আর আমাদের বাড়ি এমনিতে মিষ্টি কম খায়, এই জন্য আমি অল্প করে চিনি দেবো। এইটাই বলতেছে, মেয়ে বলতেছে কি এই মিষ্টি বেশি হয়ে যাবে। বন্ধুরা প্রায় হয়ে গেছে, নামাই দেবো। আর বেশি গাঢ় করবো না, বেশি গাঢ় করলে একদম আঠা হয়ে যাবে, এই জন্যই নামাই দেবো। এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, এত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখো কত সুন্দর হয়ে গেছে, ঘ্রাণ বেরোইছে। ম্যাগির মিষ্টান্ন সেমিও কেনা লাগবে না, ম্যাগি দিয়েই মিষ্টান্ন হয়ে যাবে, এত সুন্দর হয়েছে। কত সুন্দর ম্যাগি দিয়ে মিষ্টান্ন হয়ে গেছে, আর একদম মানে যেন একদম ক্ষীর হয়ে গেছে, এখন উপর দিয়ে একদম সুন্দর, তোমরা দেখতেও পাচ্ছ। আর দুধটা বেশ সুন্দর হয়েছে, আর অনেক সুন্দর টেস্ট হয়েছে। বন্ধুরা আমি তো এখন গরম, তোমাদের খাইয়ে আমি কি করে দেখাবো। এত সুন্দর হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারছিস যে এত সুন্দর টেস্ট হয়েছে। এত গরম, তোমরা দেখলেই বুঝতে পারতেছো কি ধোঁয়া উঠতেছে, পুরো ধোঁয়া উঠতেছে। আমি এখন কি করে খাইয়ে তোমাদের দেখাবো। এত টেস্ট বন্ধুরা, তোমরা অবশ্যই বানাবা, ম্যাগির মিষ্টান্ন বানাইয়ে তোমরা অবশ্যই খাবা, খাইয়ে দেখবা, অনেক ভালো লাগে। একদম টেস্ট ক্ষীরের মতন হয়েছে। আর বন্ধুরা বেশি বাড়াবো না, আর হচ্ছে মেন বর্ষা এসে গেছে, এখন ঘরে যাই, ঘরে যাবো, এখন যাই রান্না করব। আর ভিডিওটা যদি ভালো লাগে এটা সাবস্ক্রাইব করবা। আর নতুন যারা দিদিভাই দাদাভাই দেখতেছে, যারা নতুন দেখতেছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। আর আজকে কিন্তু ম্যাগির আমি মিষ্টান্ন বানাইছি, আর কমেন্ট করে জানাইও। তোমরা আসো, তোমরা সবাই আসো, আমি তোমাদের মিষ্টান্ন করে খাওয়াবো। আর যারা নতুন দেখতেছো তারা দিদিভাই দাদাভাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর আবার ভিডিওটা শেয়ার করে দাও। আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।